ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। প্রথম দিন খুবই ব্যস্ততার ভিতরে কাটিয়েছি। আর কোরবানি ঈদ বলতে ব্যস্ততা, এটা আপনাদের জানারই কথা, সবাই কম বেশি ব্যস্ত থাকি। তো ব্যস্ত থাকার কারণে কোনো প্রকার ভিডিও করতে পারিনি। অলরেডি বাবার বাড়িও গেছি, সেই ভিডিওটাও করতে পারিনি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, বাচ্চারা বের হবে, কোথায় যাবে তাই চলে আসলাম আহসান মঞ্জিল। তো এটা এক ঐতিহাসিক আর কি একটা জায়গা। তো চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে আসি, বাচ্চাদের দেখাই। এখানে আসা মানে শিক্ষণীয় বিষয় আছে এবং কি দেখারও কিছু বিষয় আছে। তো আমিও কখনো আসিনি, এই আমার কাছেও এটা প্রথম। তো আপনাদের সাথেও সেটা ঘুরে শেয়ার করে দেখাই আপনাদের, এবং কি আমি নিজেও দেখি যে মানে জায়গাটা সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, বইয়ে তো আছে। তো আসুন, তো টিকিট কেটে নিয়ে নিলাম, আর টিকিট গুলো অবশ্যই অবশ্যই সাথে রাখবেন। এটা হচ্ছে সেই আহসান মঞ্জিলের সামনের পার্ট, মানে সামনের দিক। তো এটা আর কি একদম রাজপ্রাসাদের মতোই মনে হচ্ছে, আর রাজপ্রাসাদের মতোই, তবে আমি এই ধরনের কখনো স্থাপনা কিংবা স্থানে যাইনি, তো এটাই আমার জন্য প্রথম। তো জায়গাটা দেখতে বোধহয় অনেক সুন্দর, যেহেতু অনেক লোক অলরেডি চলে এসেছে। তো দেখি ভিতরে কতটুকু যাওয়া যায় আর কতটুকু সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আমি একটু উল্টো পথে চলে এসেছি। এখানে হচ্ছে আপনার পিছন সাইড দিয়ে আসতে হবে আর সামনের সাইড দিয়ে বের হতে হবে। তো আমি আসার পথে ঠিক আসলে সাইনবোর্ডটা পড়িনি। পড়ে না আসার কারণে আমার এই কষ্টটুকু করতে হয়েছে। আর আমার পিছনে একটা ছোট করে ক্যান্টিন আছে। আর ওই যে আসার পথে ঠিক ওই সাইনবোর্ডটা পড়ে। তো ওই সাইনবোর্ড হয়ে যদি আপনি ঘুরে আসেন তাহলে আপনি ঠিকভাবে যেতে পারবেন। তো এই তো সাইনবোর্ডটা ছিল। তো এই সাইনবোর্ড ধরে আমি সোজা এভাবে চলে যাব। আর ওই যে বললাম টিকিট গুলো নষ্ট করবেন না, এর জন্যই কারণ আপনি যখন এই মহলে ঢুকবেন তখন আপনার এন্ট্রি পথে আর কি এই টিকিটটা ওনারা দেখে তারপর আপনাকে ঢুকতে দেবে। টিকিট না থাকলে ঢুকতে দেবে না। আর একটা কথা হচ্ছে, আপনি ঢুকছেন বের হতে পারবেন না, মানে উল্টো পথে বের হবেন না যে তা না। আপনাকে ঠিক মানে সোজা যাবেন, সোজা যেতে যেতে যেদিকে পথ গিয়েছে সেদিকেই বের হতে হবে। তো যাই হোক, এনাদের এই ডিসিপ্লিনটা খুবই ভালো লেগেছে, আবার একটু কঠোরও মনে হয়েছে। মানে আছে না, আপনি একটু ব্যাগে যাবেন, ঠিক তা হবে না, সোজা যাবেন তো সোজাই যেতে হবে। তো এই হচ্ছে এন্ট্রি পকেট। আর এখানে এন্ট্রি গেটটা আর কি, এখান থেকে ঢুকতেই মহলের দুই সাইডে দুইটা সিঁড়ি চলে গিয়েছে, এবং কি সৈনিকের একটা পোশাক দেওয়া আছে। আর এই যে মনে হলো যে রাজা আমাদের দাওয়াত দিয়েছে আর আমরা হচ্ছে তার অতিথি, এরকম। মানে একদম খুব নীরব, স্তব্ধ, চুপচাপ, এত মানুষ তার ভিতরেও খুবই ভালো লেগেছে। আর কিরকম যেন আপনার শরীরের ভিতরে একটা শিহরণ জেগে ওঠে, মানে একটা ফিল জেগে ওঠে এরকম। আর এটা হচ্ছে সেই মহলটায়, যেটা সম্পূর্ণই পিতলের তৈরি, তারপর নাকি এই মহলটা তৈরি করেছে। আর এটা হচ্ছে তাদের ডাইনিং স্পেস, দেখেছেন? মানে এখানে কতটা চেয়ার আমি আসলে গুনিনি, কিন্তু এত বড় একটা ডাইনিং স্পেস কি বলবো। আর এখানে হচ্ছে খুঁটিনাটি টুকিটাকি তাদের জিনিস, তাদের ওইখানে হচ্ছে ডাইনিংটা ছিল। ড্রয়িং রুমের ওখান থেকেই তারপর আমরা দেখলাম যে না, এখানে ছবি এবং কি ভিডিও করা নিষেধ আসলে। আর আপনি এগুলো করতে পারবেন এবং কি ছাড়তেও পারবেন, কিন্তু আমি বুঝতে পারিনি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখন আবার যে যাব, মানে একবার ঢুকলে বের হওয়া যায় না, আর বের হতে গেলে আবার আপনাকে নতুন করে টিকিট কেটে ঢুকতে হবে। তাই আসলে আমি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তাই আমি মুখেই বলছি যে এখানে আপনি আসলে দেখার মতো অনেক অনেক সুন্দর জিনিস আছে, মানে যেটা কি বলবো, বলার নাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি যেমন পুরোনো দিনের অনেক বই, যে একটা লাইব্রেরি বলা যায়। তার ভিতরে মনে করেন হাতির দাঁতের দিয়ে আরকি চিরুনি, মেয়েদের ছোট, ছোট টুকিটাকি জিনিস, শাঁখা। তারপর আপনার এখানে সিরামিক্স এর যে ডাইনিং টেবিলের যে সিরামিক্স এর জিনিসগুলো, তারপর ল্যাম্প বাতিগুলো যাকে বলে। তারপর আমি টিভিতে যেমন দেখেছি এই যে রাজাদের যে তরোয়াল গুলো, তারপর বল্লম বলে না বর্শা বলে, যাই হোক বল্লমই বলে বোধহয়। যাই হোক, ওটা যেমন এত সুন্দর, মানে কাঠের তৈরি কিন্তু মাথায় আর কি ওটা লোহা দিয়ে, কিন্তু দেখতে মনে হয় না। আর দরজাগুলো জালনাগুলো দেখলে রে ভাই, এত লম্বা লম্বা দরজা জালনা, আর কারুকাজগুলো এখনো এত সুন্দরভাবে করা আছে। তো যদিও এটা হয়তো সরকার থেকে পর্যবেক্ষণ করে কিংবা রক্ষণাবেক্ষণ করে, এর জন্য না হলে এতদিনের এগুলোর বোধহয় কোনো অস্তিত্বও থাকতো না। তবে আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটায় এসে। মানে আপনি বাহির ভিতর সম্পূর্ণ জায়গায় আপনি সুন্দরভাবে করতে পারবেন। এই যে এখানে বসতে পারবেন, সামনের ওই উঁচু সিঁড়িতে দাঁড়ালে বুড়িগঙ্গা নদী দেখতে পারবেন, লঞ্চ দেখতে পারবেন। তারপর মানে এখানে এসে বাচ্চাদের নিয়ে বসা, ঘোরাফেরা, হাঁটা চলা সবই করতে পারবেন। যদিও আমাদের এখন ঢাকা শহরে জায়গা নাই বললেই চলে।
তো এখানে পুরনো ঐতিহাসিক জিনিস জানার আছে, অনেক কিছু বোঝার আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আর আমি যে একজন মানে কি বলবো, বয়স্ক মানুষ, আমার জন্য ভালো হয়েছে। আমি কখনো এইসব জায়গায় আসিনি। তো আমার আসাতে আমার খুবই ভালো লেগেছে, যে আমি আমার হাজবেন্ডকে বলেছি এরকম যদি কোনো থাকে আশেপাশে, তবে হ্যাঁ, আশেপাশে নাকি লালবাগ কেল্লা আছে, আশা আছে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই আহসান মঞ্জিল পর্যন্তই থাকলো দ্বিতীয় দিন ঈদের। সময় পেয়েছি তাই আসলাম। তো আমি আর কি বলবো, মানে আমি এখানে এসে আসলে আমার কোনো ভাষা নাই, কিভাবে কি বলবো। তো অনেক সুন্দর একটা জায়গা, মানে মনোরম পরিবেশ, কিংবা এবং কি ঠান্ডা, মানে সব দিকে আপনি দেখে খুবই সন্তুষ্ট। আর এখানে টিকিটটাও সেরকম, মানে একদম সাধ্যের ভিতরে, সীমিত ভিতরে, 40 টাকার ভিতরে। যে আমি ভাবছি প্রথমে এই সিঁড়ি পর্যন্তই বোধহয় দেখতে পারবো, কিন্তু না, আপনি এই পুরো মহলটাই দেখতে পারবেন ঘুরে ফিরে। তবে এর আশেপাশে আরো দেখার অনেক কিছুই ছিল, কিন্তু আমার বাচ্চারা সাথে থাকার কারণে, আর যেহেতু বাসা থেকে অনেকটাই দূর এটা, এর জন্য বেশিক্ষণ আর কি থাকিনি। তার ভিতরে আকাশটা মেঘলা হয়ে গিয়েছিল, তাই চলে এসেছি। তো আমার আজকে এ পর্যন্তই ঘোরা শেষ। এখন এখান থেকে বাসায় যাবো না কোথায় যাবো সঠিক বলতে পারি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।